ট্রেন স্টেশনে ভিক্ষা করো, ভিক্ষা জায়েজ। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া। তখন আল্লাহ নবী বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবী, সিদ্দিক, শহীদাদের সাথে থাকবেন। আর চাকরি করে খাওয়ার, দিন মজুরি করে খাওয়া দুটা জায়েজ। আর জমি চাষ করে খাওয়া জায়েজ, তবে পছন্দ নয়। উপার্জনের তিনটা পথ। তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায়, আর যে চাকরি করে খায় তার টাকা শেষ হয় সাধারণত 25 তারিখে। বেতন যা পেয়েছে তা খেতে খেতে 25 তারিখে শেষ। বাপ মা চাইলে দিতে পারে না। যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে। ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড় চোপড়, তারপরে অনেক কিছু। ছোট থেকে শুরু করতে হবে। আনুমানিক টাকা পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে, 2-1 দিনে নয়। আর ঋণ নিয়ে ব্যবসা করেছে যে, বা বাড়ি গাড়ি করেছে যে, সে ভুল করেছে। তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই। আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন, ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে, তো আপনার যে জানাজা হবে না, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই, এটা আপনি কি করলেন? আল্লাহর নবী সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। সেই দোয়ার শেষ বাক্য হচ্ছে আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহর নবী এই কথা না বলে সালাম ফিরতেন না। পুরো জীবন এভাবে তিনি বলেছেন। আর আপনি স্বইচ্ছায় আগ্রহ সহকারে দরখাস্ত করে ঋণ নিয়েছেন। কি হলো এটা? আপনার কাছে কি বিদ্যা আছে? কে আপনাকে এটা শিখালো? আপনার তো জানাজাই হবে না। জানাজা করে দিচ্ছে, ওটা তো সমাজের মানুষের বোকাম। আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি। আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিম্মেদারি নিলাম, আপনি আমার বাপের জানাজা করিয়ে দিন, সম্ভব নয়। তোমার বাপের, তোমার টাকা পয়সা আমার পয়সা আমি দিব, তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে, এই হিসাব আমি করি, ওই পাতা আমি পড়ি না। শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে 24 ঘন্টার মধ্যে সাইকেল হোক, মোটর সাইকেল হোক, টাকা হোক, খাটখাটলা হোক, চৌকি বাক্সা হোক, সব ফেরত দিতে হবে। 24 ঘন্টায় কাপুরুষ, বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষের দিন কাটাও, ভিক্ষা করে খাও। কেউ ভিক্ষা যদি না দেয়, ঢাকা চলে যাও, ট্রেন স্টেশনে ভিক্ষা করবে। তোমার বাপের মুখের দিকে দেখো, মুখখান দেখো কালো হয়ে গেছে। টাকা নেবে কেন? যৌতুকের টাকা নেবেন কেন? কাজ করে খেতে পারেন না, কেন টাকা নেবেন? কাজ করে খাবেন। আপনি কাজ করবেন মানুষের বাড়িতে, আপনার ছেলে কাজ করবে। ভিক্ষা করবেন কেন? ভিক্ষা করা জায়েজ, পছন্দ নয়। ভিক্ষা করা জায়েজ, ও পছন্দ কাজ নয়। ব্যবসা করে খাবেন, দিন মজুরি করে খাবেন, সহজ পথ। সারাদিন কাজ করবো, 500 টাকা পাবো, আমি নিজেই ধনী, এ তো 500 টাকা আছে আমার, আমি কাজ করে খেতে পারি। এটা হলো গৌরবের বিষয়। এ হলো 2 নম্বর খারাপ। আর 3 নম্বর, বাচ্চা, ওই যে মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে, বাচ্চা ছেলে, ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। 3 নম্বর যেটা, সেটা হলো এই যে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের বাড়িঘরগুলি প্রায় সাতক্ষীরার মতো। এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি হলো কি করে? আপনি সালাম দিবেন কোথায়, কিভাবে ঢুকবেন? আপনি গরিব মানুষ, চট ছালা দিয়ে চতুর্দিক ঘেরেন, একটা দরজা রাখেন জায়গা, সেখানে আপনি দরজা লাগাতে পারেননি, একটা পর্দা ঝুলিয়ে রাখেন। আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে, তখন এই পর্দার নিচে বিসমিল্লাহ বলে একটা খড়কুটা রেখে দিবে। আল্লাহ নবী বলেছেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না, এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না।
অথচ ফাঁকা। আমি এ কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো এই তিনটা মনে রাখবেন: এক, জমি না দেওয়া; দুই, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম, যৌতুক হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক হারাম, চিরদিনের জন্য হারাম। আর বাড়িঘর ঘেরে রাখেন, চরছালা দিয়ে ঘেরে রাখেন, নইলে ইট দিয়ে ঘেরে রাখেন, একটা বাহির দরজা করেন, আপনি সালাম দিয়ে ঢুকবেন। শুধু জোর করে আহলে হাদিস হলে হবে, দল সংগঠন করে জোর করে করলে হবে? সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে উপস্থিত বৈঠকে দিনী মুসলিম বল। আপনাকে 2-1টা কথা বলি। আপনি যে এসেছেন বক্তব্য শুনতে, তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। আপনার স্বামী নাই নাকি? আপনাকে কিছু বলে না? আপনার কেন শরম হয় না? মহিলা মানুষ আপনি, আপনার বড় ছেলে নাই, আপনাকে কিছু বলেন না আপনার ছেলে? আপনি মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? গল্প করতে করতে গেলেন, আসলেন, আবার গল্প করতে করতে চলে আসছেন, আবার বাহিরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন। এটা কি স্বভাব আপনার? এত নোংরা স্বভাব কেন আপনার? এত খারাপ স্বভাব কেন আপনার? আপনার শ্বশুর শাশুড়ি নেই? আপনার বাপ মানে আপনার স্বামী নেই? আপনাকে 1 মিনিট একটা কথা শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো, এদিকে মুখ করে খেয়াল করে থাকো। সম্মানিত দিনী বোন, শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি। আমার মা আমাদের বাড়িতে নতুন বউ, আমার মা। তা আমার মা লেপা, বুঝেন কি আপনারা? এই যে ঘরটার লেপা। তা আমার মা লিপছে, ঘর লিপতে দিয়েছে আমার দাদি মনে হয়। তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে, তার 2-1 বার হাত ঘুরেলি শেষ হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে এসেছে। তখন জোহর আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন, আমার মা নকল করেন এই কথা, তাই আমরা শুনি, করেছেন তাই আমরা শুনি। তো আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলেছেন যে এই কর, হাত ধুয়েলে নিয়ে সালাত আদায়, নামাজ পড়ে নে, তারপরে বাকিটা লিখিস। তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর 2 বার হাত ঘোরালেই তো হয়ে যাবে। আর 2 বার কি করলে? হাত ঘোরালেই তো হয়ে যাবে। এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সালাত আদায় করবো, নামাজ পড়বো। আমার মা এই কথা বলেছে, বলা শেষই হয়নি, আমার দাদি গিয়ে 2-3 কিল পিঠের উপরে, নতুন বউ। অবাক কথা, তোর এত বড় সাহস! আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে, আর তুই আমাকে বলছিস আরো 2-3 বার হাত ঘোরালে হবে? অবাক হয়ে গেলাম, তোর সাহস, আমি অবাক হয়ে গেলাম। এইটা তো করেছে। ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে, সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ, ছোট বউ কথা শোনে না। খালি ঘটনাটা এরকম ছিল। তো ওই জন্য তোমাকে বলছি, তুমি যে মহিলা মানুষ, তুমি গল্প করতে এসেছো, আবার বাহিরে দাঁড়িয়ে গল্প করছো। আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই? আসলেই কি তোমার বাপ নেই, না ও তোমার সৎ বাপ? তুমি কোন লজ্জায় এভাবে গল্প করো, আসো আর যাও? আসলেই কি তোমার স্বামী নেই? ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন? মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। সম্মানিত দিনী বোন, মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে, এই কথাটা আগে পেশ করি। যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই? তোমার কি শ্বশুর শাশুড়ি নেই? তোমার কি বাপ নেই? এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে। হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা হাক্কু যাওজাতে আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায়, এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী
আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল শুরু করলেন, এক আন আত এমাহা এজাতায়ামতা, তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা, তুমি যে মানের খাও তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। দুই অতাকসোয়াহা এজাক্তাসাইতা, যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা, যে মানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সে মানের পরাবা। তিন ওয়ালা তাজরিবিল ওজহা, কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলেও মুখের উপরে মারো না। তিন। চার ওয়ালা তুকাব্বে, কটু কথা বলো না, কোন সময় বউকে কটু কথা বলো না। বলো না তোমার ঠোঁটটা কালো, বলো না তোমার ঠোঁটটা মোটা, বলো না তোমার রংটা কালো, এরকম কটু কথা বলো না। বলো না তোমার মা আমাকে খারাপ, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার স্ত্রী কষ্ট পাবে, এরকম কটু কথা বলো না। চার। পাঁচ ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। থাক, কোথাও খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না। এই যে স্বামীর অধীনে থাকবে, স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে, তাছাড়া যাবে না। এই ছেলে, ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো, চেষ্টা করো। এখানে দাঁড়াও একজন, ওখানে দাঁড়াও একজন, পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো। যে কথা বলছে, গল্প করছে, তার তো আর এগুলো প্রয়োজন নেই, সে তো এখন ব্যস্ত, হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে, সেই জন্য ব্যস্ত। তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমন ভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বসতে বলতেন, সাহাবীগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন, তখন আল্লাহর নবী কথা বলতেন। আল্লাহ নবী একদা বলছেন যে, আবু হুরায়রা লব্বায়ক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন। বা মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল, জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন। এইটার আগের বাক্যটা বলি, গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল, মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি, তিনি আগে আর আরেকজন পিছনে আছে। তো কত দূরে আছে, লেগে আছে। তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী, তো আল্লাহর নবী আগে আছেন আর মুআয ইবনে জাবাল পিছে আছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয ইবনে জাবাল, তখন মুআয ইবনে জাবাল বলছেন লব্বাইক ওয়া সাদাইক, প্রস্তুত বলেন। মুআয ইবনে জাবাল লব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, উপস্থিত বলেন। মুআয ইবনে জাবাল, জি প্রস্তুত, উপস্থিত বলেন। কথা না বলে তিনবার বলছেন কেন? তাকে প্রস্তুত করছেন। আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবীকে, তাকে কি করছেন? প্রস্তুত করছেন। এখন বলছেন, বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাওনা, আমারটা দিয়ে দিতে হবে আমাকে, আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে, এটা পরস্পর পাওনা, এটা কি বলতে পারো? তখন মুআয ইবনে জাবাল বলছেন, সেটা তো বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে। তখন বলছেন, শোনো, তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো শিরক করা হবে না। আমরা যদি শিরক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম? দিয়ে দিলাম, তার হকটা দিয়ে দিলাম। জীবনে একথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না, এটা বললেই ওটা কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে।
লাঠি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে। তো পায়ে মারতে খারাপ লাগে কেন? গরু হচ্ছে হিন্দুদের দেবদেবতা, একটা আল্লাহ, একটা মা। ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে, যার কারণে আমাদের কেমন কেমন লাগে। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে কুলাতে, কুলা বুঝেন আপনারা? তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, তখন আপনার ছেলেটা লাফ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে। তো আপনার মা বলবেন এই কথা, সরো ভাই একটু কাজ করতে দাও, সরো ভাই। এটা না বলে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বা আপনার নীলফাওয়ারের ভাষা যে কি, হট ঘিনঘিরা কোনটাকার কুলাতে পা দিতে হয়, সর এখান থেকে সর, কুলাতে পা দিতে হয়। তো কুলাতে পা দিতে হয় এই কথা বলছে কেন? তার মানে এটা শিরক। কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি? এই কথাটাই শিরক। তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো? শিরক না করা। আমার পাওনাটা কি? তার কাছে শাস্তি না দেওয়া। উনি আমাকে শাস্তি দিতে পাবেন না, তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে। বুঝাতে পারিনি? পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে, তখন তিনি আমারটা দিবেন। তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না, তুমি আমার সাথে নিউ খারামি করেছ, তুমি আমারটা দেওনি, তোমার সাথে আর হলো না আমার। তার নাম হলো শিরক। এদেশের মাটিতে বিশেষ করে রংপুর নীলফামারীতে বেশি শিরক। কথায় কথায় শিরক, কাজে কাজে শিরক। এটা প্রায়ই চট্টগ্রামের মতো। বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায়ই চট্টগ্রামের মতো। চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর মানে শিরক দিয়ে ঢাকা, পীর দিয়ে চলে। অথচ অনেক মানুষ আহলে হাদিস অধ্যুষিত এলাকা। দিনী বোন শোনেন, আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন, চলে গেছেন। আমি তো এসেছি কষ্ট করে, আপনি চলে গেলেন কেন বাড়িতে? আমি তো বসেই আছি, আপনার জন্য তো আমি এসেছি, আপনি বাড়ি গেলেন কেন? এক স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে, যে মানের পরে সে মানের পড়াবে। 2, 3 কটু কথা বলতে পারবে না। কটু কথা নেই। মারা তো বহু দূরের কথা। তালাক দিবেন কেন? মারবেন কেন? তালাক দিবেন কেন? খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক, তোকে 1000 তালাক দিয়ে এখনই চলে যাও। দুইজন শয়তানকে বোকা, শয়তানে দুইজনকে বোকা বানাচ্ছে। শয়তান দুইজনকে কি করেছে? বোকা বানিয়েছে। ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে, তুই আমাকে এক্ষুনি তালাক দে, তোর থাকবো না বাড়িতে। তখনই বলছে যা, তোকে 1000 দিলাম, তুই যা। মানে দুইজনই রাগে আছে, আর রাগ মানুষকে বোকা বানায়। আর তালাক এমন একটা জিনিস, মজাক করে বললেও তালাক হবে, তৎ করে বললেও তালাক হবে, ভালো অবস্থাতে বললেও তালাক হবে, হাইজ অবস্থাতে বললেও তালাক হবে। কয়েকটা জিনিস আছে, জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দন। তৎ করে বললেও চূড়ান্ত, মজাক করে বললেও চূড়ান্ত। তার একটা হচ্ছে তালাক। তবে এরকম কথা যদি বলে তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা, তুই যাস না কেন, তুই এখনই যা, তুই বুঝতে পারিস না তোকে রাখবো না, মায়েরে কি বুঝতে পারিস না, এইগুলো কথাতে তালাক হবে না। তালাক শব্দ মুখে বলতে হবে, তোকে তালাক দিলাম। আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে, তুই আমার বাপ, তুই আমার মা, তুই অমুক তমুক, এইসব কোনো কথাতে তালাক হয় না, সব ফালতু কথা। কটু কথা বলবেন না। 4 মুখের উপরে মারবেন না। 5 আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি, দাদির বাড়ি, কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম স্বামী, তার নাম পুরুষ। কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী হয়ে সংসার নষ্ট করেছে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আরেকটা হাদিস, আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনার জন্য সহজ। 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2,
রমজান মাসের রোজা। 3 স্বামীকে মেনে চলা। 4 জেনায় লিপ্ত না হওয়া। 3 স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন, আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ। আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ, আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না, দেখতে পাবো না। ঠিক আছে, আপনাকে গালি দেয় এই কথাই ঠিক। আমি আপনাকে বলছি, দেখেন আমি আপনার দিনী ভাই, আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন, এর পরেও মেনে নেন, ভালো হবে। মাস মাস কথা বলছেন না, 1 গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন, খালেদা তোর বাপকে পানি দিয়ে। একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো। আর কেউ যখন না থাকে, নিরুপায় হয়ে যখন আপনাকে 1 গ্লাস পানি দেওয়া লাগে, তখন একটা পানি নিয়ে এসে এভাবে রেখে থ্যাকস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন, সহজ আপনার জন্য। আপনি সংসার করিয়েন না, কাজীর কাছে যান, না দাবি নামা লিখে খোলা তালাক একটা করে দেন। মোহর আপনি ফেরত নিতে, মোহর আপনার টাকা পয়সা আপনি ফেরত পাবেন না, কোনো কিছু যা কিছু দিয়েছেন মোহর আপনি পাবেন না। বাস কাজীর কাছে যে খোলা করে নেন, পথ খোলা আছে। স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে। সংসার করব না আপনার সাথে, সংসার আমি আপনার সাথে করব না। পথ আছে, আল্লাহর নবী পথ দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিমের। আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন, চলে কেমনে? কি আপনি আমাকে বুঝাতেন তাহাজ্জুদ পড়া? ওইসব তাহাজ্জুদ লাগবে না, ওইসব 5 ওয়াক্ত সালাত লাগবে না। আপনার স্বামীর মুখ খারাপ হোক, বেঁকা হোক, গালি দেখ, যাই দেখ, আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন। যদি শেষ পর্যন্ত নাই হয়, তাহলে আপনি এভাবে থাকিয়েন না। 24 ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন। 30 দিন পরে অন্য জগতে বিবাহ বসেন, আর না হলে ছেলেদের সাথে থাকেন, মেয়ের কাছে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে সংসার করিয়েন না। 3 স্বামীকে মেনে চলেন। 4 জেনায় লিপ্ত যদি না হয়, ঘটেও যদি যায় তাকদির বশত, এখন আপনি কান্নাকাটি করেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে মানুষ মেরেছিলেন, বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেছেন যে আমি মুসাকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা চান। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে, গরম পানি, এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয়। সেটা হলো ওজুর পরে যদি আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দ্বীনী বোন, আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন। না, কষ্ট দিনি আপনাকে। আপনার জন্য আমার আরো 2টি কথা। সংসারটা আপনার উপরে নির্ভর করে। মা হলে 4টা জিনিস লাগে, যেটা আমি 30 বছর থেকে বলছি। মা হলে 4টা জিনিস লাগে, যেটা জরুরি। মা মানে এই 4টা লাগবেই। জাবের রাজি